আপনি লেখাপড়া করে বোঝেন কোনটা সত্য কোনটা মিথ্যা, কর্মই শ্রেষ্ঠ। এই জন্য বলেছে হরিচাঁদ ঠাকুর, হাতে কাজ মুখে নাম করো। খালি মুখে নাম করেছি তো এ বলে না, এ কাজ বলে নাই তোমাকে। তুমি যখন বুঝতে পারবে যে সঠিক সিদ্ধান্ত কোনটি, আমরা কোনটা সঠিক করব। যেমন আমরা কিন্তু 12 মাসে 13 পূজা করি, সত্যি কথা কিনা? 12 মাসে আমরা 13 পূজা করি। কেন? আমাদের সরস্বতী বিদ্যা দেয়, লক্ষ্মী দেবী ধন দেয়, গণেশ বুদ্ধি দেয়, মা কালী শক্তি দেয়, কি দেয় না? তারপরে বিশ্বকর্মা যেন কি দেয়? ঘর বাড়ি দেয়, তাই না? গাড়ি বাড়ি যাও দেয়। আচ্ছা, আদিম যুগে যখন ঘর বাড়ি ছিল না, তখন বিশ্বকর্মা একটু জাদু টাদু দিয়ে ঘর টর বানায় দেবে না মানুষকে? সেই সময় ওনার মনে ছিল না, মনে হয়, বুঝলে? যখন মানুষের ঘর বাড়ি হয়েছে, এই বিশ্বকর্মা এসে উদয় হয়েছে, দাও আমার এবার পুজো দাও। যখন আমাদের ঘর বাড়ি ছিল না, তখন তুমি ছিলা কোন জায়গায়? যখন আমাদের পড়ালেখার অধিকার ছিল না, আমাদের স্কুল থেকে গিটি ধরে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, তখন সরস্বতী কোন জায়গায় ছিলে তুমি? এখন তোমারে আমি পুজো দেব, সে দেব, কোনো অসুবিধা নাই। যখন গিটি ধাক্কা দিয়ে আমাকে স্কুল থেকে বের করে দিয়েছে, তখন সরস্বতী কোথায় ছিল? তখন কোন সরস্বতী তোমার কাছে আসেনি। এই নমশূদ্রদের চাকরির অধিকার ছিল না। প্রথম চাকরি কে বলো জানে? এখন ছেলে মেয়ে তো মানে চাকরি পাইয়া একদম লাল লাল নোট গুনে বাড়িতে আনে। এই চাকরিটা পেল কার দয়ায়? এক সময় এই শিডিউল কাস্টের চাকরির অধিকার ছিল না, পড়ালেখার অধিকার ছিল না। ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান রামচন্দ্র, আচ্ছা ভগবানের কি লেখাপড়া শিখা লাগে আপনারা বলেন? উনি তো সব জানেন নাকি? ভগবান তো সব জানে, ওনার লেখাপড়া করার কোনো দরকারই হয় না। যদি বলো না ভগবান লেখাপড়া না শিখলে উনি পাশ করতে পারবেন না, তাহলে ওনার শক্তি পরিপূর্ণ নাই, এইটা বুঝতে হবে। কিন্তু ভগবানের পড়ালেখার প্রয়োজন হয় না। কিন্তু ভগবানের যদি পড়ালেখা প্রয়োজন না হয়, রামচন্দ্র পড়ালেখা শিখবার জন্য গুরু গৃহে গেল, কি গেল কিনা? তাহলে ভগবানের যদি পড়ালেখার প্রয়োজন হয়, তাহলে ভগবানের ভক্তের পড়ালেখার দরকার হয়, এটা ভগবান ভাবি নাই না। তখন রামচন্দ্র শিক্ষা গ্রহণ করেছিল। ভগবান শ্রীকৃষ্ণ তিনি নাকি সর্ব অনাদির আদি গোবিন্দ, তিনি নাকি সর্ব কারণের কারণ। ভগবান যদি সবকিছু হয়, তাহলে উনার তো লেখাপড়া শেখার দরকার নাই। কিন্তু উনি শিক্ষা গ্রহণ করার জন্য সন্দীপনী মুনির কাছে গিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের অমৃত বাণী আমরা যেটা পাই কি? শ্রীমদ্ ভগবত গীতা। গীতাটা লেখা কিসে? বাংলায় না সংস্কৃততে? বাংলায় লেখা না, ওটা সংস্কৃত ভাষায় অনুবাদ করা আছে বাংলায়, সংস্কৃত ভাষায়। তাহলে এই গীতা কাদের জন্য দিয়েছে? ভগবানের জন্য না আমাদের জন্য? তাহলে আমাদের জন্য যদি দিয়ে থাকে, তাহলে আমরা যদি পড়ালেখা না জানি, তাহলে সংস্কৃত পড়তে পারবো? তাহলে কৃষ্ণ সেই সময় বুঝবে না যে এগে তো গীতা দিচ্ছি, তাহলে গীতা দেওয়ার আগে এগুলো পড়ালেখার সুযোগ আগে করে দিতে হবে, নাহলে গীতা এরা পড়বে কি করে? রামচন্দ্র আসার আগে ৬০,০০০ বছর আগে নাকি এই রামায়ণ রচনা করেছিল বাল্মীকি। তা বাল্মীকি যখন রচনা করছে, যে এই ভক্ত যারা এইগুলো পাঠ করে বুঝতে পারবে যে রামচন্দ্র কি করেছিল। আচ্ছা, আমরা যদি শিক্ষার অধিকার না থাকে, আমরা আদি বাল্মীকি হচ্ছে সংস্কৃত ভাষায় লেখা, কিরা বুঝবা? কিন্তু কেউ অধিকার দিল না। যদি রামচন্দ্রকে চিনাই থাকে, কে চিনাইছে? গুরুচাঁদ ঠাকুর। কারণ গুরুচাঁদ ঠাকুর যখন আমাদের শিক্ষার অধিকার দিয়েছে, তখন আমরা রামায়ণ পড়ে রামকে চিনতে পেরেছি। গুরুচাঁদ ঠাকুর যখন শিক্ষার অধিকার দিয়েছে, তখন আমরা গীতা পড়ে শ্রীকৃষ্ণকে চিনেছি, ভাগবত পড়ে শ্রীকৃষ্ণকে চিনেছি, চৈতন্য চরিতামৃত পড়ে চৈতন্য দেবকে চিনেছি। তার মানে কি? এই জগৎ যদি কেউ চিনায় থাকে, সে হচ্ছে আমার গুরুচাঁদ ঠাকুর। এই জন্য চরণ ধরে করি বর্ণনা। লেখাপড়ার গুণ শেষ করা যায় না। এই জন্য আজ পর্যন্ত কোনো অবতার যেটা করে নাই, সেটা আমার গুরুচাঁদ ঠাকুর করেছে জগৎ সংসারে। এই জন্য গুরুচাঁদ ঠাকুরকে বলা হয় পতিত পাবন। যাক, অনেক কথা বললাম, এবার একটা গান গাই। গানে গানে কিছু কথা বলে তারপর দেখতে আরো কিছু কথা শুনবো। আসলে দাও বাড়ি দাও।
তোমায় প্রথম যেদিন তোমায় প্রথম যেদিন দেখেছি আমার মনে আপন মেনেছি তুমি বন্ধু আমার মন বোঝো না তুমি জানো না তুমি জানো না রে প্রিয় তুমি মোর জীবনের সাধনা চলে গেলে আমায় ফেলে নেই বুকে জেলে একদিন তো ফিরে এসে দেখলে না চলে গেলে আমায় ফেলে নেই বুকে জেলে একদিন তো ফিরে এসে দেখলে না ছোট্ট একটা কথা শোনেন এই সাদা গ্রামে গান হচ্ছে চান্দা তো মনে করেন এই গ্রামের 4টি ঘর আছে মাত্র 4টি ঘর এখন একজন সাধু আসলো একদিনে উনি যে কোনো একটা ঘরে গেলেন প্রথম যে ঘরটা সেই ঘরটাই গেলেন উনি ওই ঘরে থেকে আর কোনো ঘরে যায় না ওই সাধু এখন অন্য যে কয়জন ঘর আছে তারা তো ভাববে যে আমার ঘরে আসলে ভালো হলো কিন্তু সে ঘরে গেল না ওই একটা ঘরেই গেল এখন যে 3 ঘরে যায় নাই সেই 3 ঘরে সাধুরে কি রকম ভালোবাসবে আর যে ঘরে গিয়েছে সেই ঘরের মানুষ কি রকম ভালোবাসবে সাধু একটু আলাদা হবে যে সাধু আমার ঘরে আইছে কত ভালো রে আর ঘরে যাই না তার মানে 4টি বর্ণ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র
এখন ভগবান এই 4টি বর্ণ মানে এই 4টি ঘরের ভিতরে কোন ঘরে আসে? প্রথমে রামচন্দ্র আসলেন ক্ষত্রিয়ের ঘরে, মানে আর 3 ঘরে গেল। বুঝাতে পারছেন? এখন ক্ষত্রিয়রা একে যদি পিটয়ে মাথা ভাঙিয়ে ফেলা, এরা রাম ছাড়া কিছু বোঝে না। কেন বোঝে না? কারণ রামচন্দ্র তাদের ঘরে এসেছে। আমি কি বোঝাতে পারছি কথা? রামচন্দ্র তাদের ঘরে এসেছে, এই জন্য ক্ষত্রিয়দের রাম ছাড়া কোনো ভগবান নাই, ওরা কৃষ্ণকেও মানে না। এরপরে ওই 4টি ঘরের ভিতরে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ভগবান শ্রীকৃষ্ণ আসলো বৈশ্যের ঘরে, আর ঘরে কিন্তু আসলো না। দেখবেন ঘোষ মাহিষ্য যারা, ঘোষের ঘরে কৃষ্ণ হয়েছে, ওদের গলায় তুলসীর মালা, ওকে পিটইয়ে মাথা ভাঙিয়ে ফেলাও, তারপরে কৃষ্ণ ছাড়া ওরা কিচ্ছু বুঝবে না। কেন বুঝবে না? কারণ ওদের ঘরে ভগবান এসেছে। ব্রাহ্মণ কৃষ্ণকে প্রাধান্য দেয়, রামকেও প্রাধান্য দেয়, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুকে যেরকম মানে ওই রকম আর কেউ কে মানে না। কারণ এই গৌরাঙ্গ মহাপ্রভু এসেছে ব্রাহ্মণের ঘরে। এখন আমরা সূত্র, আমাদের ঘরে কেউ আসে নাই। 4টি ঘরের 3 ঘরে এসে গেছে ভগবান, আমাদের ঘরে কিন্তু আসে নাই। এখন আপনাদের ঘরে যদি কেউ কোনো ভগবান আসে, তারে শ্রদ্ধা করা উচিত না? এই জন্য বিজয় বাবু লিখেছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য গৃহে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য গৃহে হরি উপস্থিত, কিন্তু এই দীনহীন পতির জন্য সে ধনে বঞ্চিত। তখন এদের অত্যাচার শুরু হলো। এদের বলবে তোদের ঘরে ভগবান নাই, তোরাও নিচু যা, তোরা চন্ডাল, তোরা যদি চন্ডাল না দি তোদের ঘরে ভগবান আসতো। এসে 4 ঘরে যদি 3 ঘরে সাধু আসে, তাহলে ওই 3 ঘরের কথা ওই যে ঘরে আসে না ওরা কাটতে পারে। কবে তোরালো আদা দিয়া, তোদের পরিবেশ ঠিক নাই, তোরা খাইস এক জায়গা, ঘুমাস এক জায়গা, পায়খানা করিস এক জায়গা, তোদের ঘরে ভগবান আসে না। আমাদের 3 ঘরে এসেছে। শুনে রাখো পরিষ্কার কথা, তোমাদের কোন জায়গায় জায়গা ছিল না, এখন তো ভালো কাপড় চুপড় পরে ঘুরতেছ। জানো এক সময় কাপড় পরার অধিকার ছিল না। এই যে মেয়েরা সুন্দর কাপড় পরেছে, ব্লাউজ পর্যন্ত পরতে পারতো না মেয়েরা। তখনকার সময় নিয়ম ছিল কোন মেয়ে ব্লাউজ পরে বিয়ে হবে না। সর্বপ্রথম কলকাতার গগেন্দ্রনাথ ঠাকুর প্রতিবাদ করেছিল। তার মেয়ের নাম ছিল সুনন্দা। 9 বছরের মেয়ে, 9 বছরের মেয়ে বিয়ে করার জন্য প্রথম ব্রাহ্মণের কাছে গেলেন, হাত জোর করে অনুরোধ করলেন, বাবা আমার মেয়েটাকে বিয়ে দেবো, আপনার একটু অনুমতি দেন, আমার মেয়েটাকে আমি ব্লাউজ পরে বিয়ে দেব। ব্রাহ্মণ বলছে না না, ব্লাউজ পরে বিয়ে দেওয়া যাবে না। কেন? বলছে শোনো, ব্লাউজ হচ্ছে কেমন, আমরা যখন পূজা পার্বণ করতে যাই নতুন কাপড় পরিধান করে যাই, বলছে ওটাও তো নতুন কাপড়, বলছে না না ওটা এটো কাপড়। যখন ব্লাউজ তো এক কাপড়ে হয় না, কেটে 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 সেলাই করতে হয়। যখন সেলাই করতে যাবে ওই যে সুচ থাকবে, সুচের ভিতরে যখন সুতা ঢোকাতে যাবে তখন ওই জিভের আগে একটু ভিজায় না, জিভের আগার ভিজাই না, ওই যে জিভের আগায় দিল ওই সুতোটা এটো হয়ে গেল। বাটা একটু বেশি হয়ে যাচ্ছে, বুঝলি তো আমি। তা ওই সুচের আগায় দেখো কি বুদ্ধি, দেখো ওই সুচের আগায় যখন জিহ্বা লাগানো হয়, ওই লালা মিশ্রিত যখন সুতায় লাগে ওই সুতাটা এটো হয়ে যায়, আর তোমার ওই সুতা ব্যবহার করা যাবে না। কি করবা তুমি, এক খণ্ড কাপড় কেটে অন্তত সম্মানটাকে ঢেকে দিয়ে দিয়ে দাও। এরপরে ওই গগেন্দ্রনাথ ঠাকুর উনি গেলেন বড় বড় কলকাতা মানুষের কাছে, উচ্চ বর্ণীয়র কাছে, অনুমতি দিল না। সমাজের কাছে গিয়ে হাত জোড় করলেন, আমার মেয়েটাকে ব্লাউজ পরাইয়ে আমি বিয়ে দিতে চাই, অনুমতি দিল না। গগেন্দ্রনাথ যেদিন বিয়ের দিন তারিখ ঠিক হলো, মেয়েকে যখন বিয়ের আসরে আনা হলো, বর পক্ষ দেখে মেয়েকে ব্লাউজ পরিয়েছে। বর পক্ষের ছেলে বলছে, মানে বর পক্ষের যে বাবা, মানে বরের বাবা, ওই ব্লাউজ দেখে বলছে বাবা ওর বিয়ে করতে হবে না। কেন? এই মেয়েকে ব্লাউজ পরিয়েছে, এর অধিকার নাই ব্লাউজ পরা। বিয়ে থেকে যখন উঠে যাচ্ছিল তখন গগেন্দ্রনাথ ঠাকুর বলেছিল, শোনো
আমার মেয়ে যদি সেলাই করা ব্লাউজ পরে থাকে, যদি কেউ প্রমাণ করতে পারে, আমি তাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেব। আমার মেয়ে সেলাই করা ব্লাউজ পরে। তখন কি করেছে, ওই বর পক্ষের যে মেয়েরা এসেছিল ওকে ঘরে নিয়ে গেল। গগেন্দ্রনাথের মেয়ে সুনন্দাকে ঘরে নিয়ে গেল। সুনন্দাকে ঘরে নিয়ে ব্লাউজ খুলে ওরা দেখতে লাগলো, দেখি সুচ দিয়ে সেলাই করে ব্লাউজটা করেছে। দেখে বিশেষ এক প্রকার আঠা। গগেন্দ্রনাথ নিজে মেয়ের ব্লাউজ তৈরি করে দিল। বিশেষ এক প্রকারের আঠা দিয়ে কাপড়, ছোট্ট ছোট্ট কাপড় কেটে নিজে ব্লাউজ তৈরি করেছে। সেই ব্লাউজ এখনো কলকাতা মিউজিয়াম হলে আছে। অধিকার ছিল না তোমাদের। আরে তোমাদের ঘরে ভগবান আছে না? তোমরা হচ্ছে সন্ডাল। তোমাদের ঘরে ভগবান ছিল না, 3 ঘরে এসেছিল। যখন মানুষের অত্যাচার নেমে আসলো, অত্যাচার করতে করতে এমনকি হরিচাঁদ ঠাকুর আসার আগে আপনারা জানেন রামকান্ত বৈরাগী ছিল। উনি তো একজন কৃষ্ণ ভক্ত ছিল। ওনাকে কাঁচা কঞ্চি দিয়ে মারা হলো কেন? জবাব দিতে পারো? কারণ ওই রামকান্ত বৈরাগী ছিল শূদ্র, সন্ডাল। বলছে এই ভগবান দোষ কেন? আচ্ছা তোর ঘরে ভগবান আসে নাই, বুঝিস না? তোরা হচ্ছে সন্ডাল। বাসুদেব মূর্তি কেড়ে নিয়ে গেল, তোদের পূজা করার অধিকার নাই। তখন রামকান্ত বৈরাগী অঝরে কাঁদতে লাগলেন, ভগবান শূদ্রের ঘরে কে তুমি আসবে না কখনো? এরা কি নিচু জাতি? ঠাকুর তুমি কৃপা করো। যখন হাহাকার কান্নায় যখন সমস্ত ভক্ত হাহাকার করতে লাগলো, তখন হরি বিচার সেই হরি জগৎ আবির্ভাব হলো। এখন বলেন 4 যুগে 4 জন এসেছে, রাম, কৃষ্ণ, গৌরাঙ্গ আর সত্যি হরি এসেছিল। আপনাদের ঘরে আসে নাই। তাই আপনাদের ঘরে যদি হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর এসে থাকে, যে পূর্ণ ব্রহ্ম ক্ষীরোদশায়ী হরি, এখন তাকে সম্মান করা উচিত কিনা আপনারা বলেন? আর কিছু সন্ডাল আছে, এরা হরি গুরুচাঁদকে মানতে চায় না। আরে শালারা, জীবনে যারা ক্ষত্রিয় তারা রাম ছাড়া কিছু বোঝে না, যারা বৈশ্য কৃষ্ণ ছাড়া কিছু বোঝে না, ব্রাহ্মণ মহাপ্রভু ছাড়া কিছু বোঝে না। তোদের ঘরে হরি গুরুচাঁদ এসেছে, তোদের অধিকার দিয়েছে, শিক্ষার অধিকার দিয়েছে, চলার অধিকার দিয়েছে, পড়ার অধিকার দিয়েছে, মন্দির করার অধিকার দিয়েছে, সমস্ত অধিকার দিয়েছে। আর তারে তোরা ভালোবাসিস না? অনেক কবিয়াল আছে হরি গুরুচাঁদকে মানতে চায় না। আমার মনে হয় কি, আমার মনে যা হয় তা মনেই নাই। ওই যে তুমি যা বোঝো না, তা যদি তুমি নিজে বুঝতা, মানে তুমি যা বোঝো না তাও বোঝো না। আমার কথা কি, কৃষ্ণকে অবজ্ঞা করি না, রামচন্দ্রকে কখনো অবজ্ঞা করি না, মহাপ্রভুকে কখনো অবজ্ঞা করি না। এই জায়গার মানুষ চেনে যে গণপতি সরকার আসছে, শিশির সরকার এই জায়গায় আসছে। এই জায়গার মানুষ যদি কোনো একটা ছেলে, কোনো একটা মেয়ে যদি চায় যে গণপতি সরকার একটু দেখবো, গণপতি সরকারের বাড়ি কোথায়? গণপতি সরকারের বাড়ি হচ্ছে বনগা, হেলেঞ্চা, সুয়াটিয়া গ্রাম। তাহলে আমাকে যদি কেউ দেখতে চায়, এই সাদা গ্রামের মানুষ, তাহলে কোথায় যেতে হবে? বনগা, সুয়াটিয়া। এখন আমি এই সাদা গ্রামের একটা মানুষ আমাকে দেখতে চাইছে, এখন আমি সাদা গ্রামে আছি, এখন ওই লোক কি বনগা যাবে? ওই লোক বনগা যাবে নাকি? ও যদি পাগল না হয় তাহলে তোর বনগা যাবে না। আরে বনগা যাবো কি? সে গণপতি সরকার থেকে এই জায়গা দাঁড়ায় রয়েছে। তার মানে কি, যে রাম সে কৃষ্ণ হয়ে এলো। তাহলে আর যদি রাম যদি কৃষ্ণ হয়ে আসে, তাহলে আমার কি অযোধ্যায় যাওয়ার দরকার আছে? না, সেই রাম তো এই যে কৃষ্ণ। আচ্ছা, সেই কৃষ্ণ যদি এবার গৌর হয়, তাহলে তো বৃন্দাবনে যাওয়ার দরকার নাই। সেই গৌর মানে সেই কৃষ্ণ এবার গৌর হয়েছে। এবার সেই গৌর যদি হরিচাঁদ হয়, এই জন্য অশ্বিনী গোসাই বলেছে মোরা কেন নবদ্বীপ যাব। মানে এখন যদি কেউ বনগা যায়, আমার গেলি পাবে? কোন আপনারা কোন বনগা গেলে পাবে? কেউ পাবে না বনগা গেলে। এখন আমি উপস্থিত আছি কোথায়? এই সাদা গ্রামে। ঠিক এমন তাই বলেছে মোরা কেন নবদ্বীপ যাব,
শূন্য নদিয়ায় কি ফল পাবো? এসে নদিয়ার সাথ এই হরিষা, মানে বনগাঁয় যে গণপতি সরকার, সেই গণপতি সরকার এই যে এখন আর বনগাঁ যাওয়ার দরকার নাই। তার মানে সেই নদিয়ার সাথে এই হরিষা ধরেছি বন্ধু। আমি কথা নেবি, মহাপ্রভু হরিনাম দিবার করে যখন এসেছিল, হরিনাম যখন দিতে পারে না, তখন কি করছে? হরিনাম নিয়ে যখন সংসারে এলো, জয় জয় শক্তি হরি গুরু চাঁদ এখন বলেন সেই নদিয়ার সাথ, সেই নদিয়ার যে মহাপ্রভু এবার হরিচাঁদ হয়ে এসেছে। এখন আমি তো জানি নদিয়ায় গেলে উনারে পাবো না। আমি যদি উরাকান্দি যাই তাহলে মহাপ্রভুকে অপমান করা হয় নাকি? ওনাকে তো অপমান করা হচ্ছে না। তার মানে যুগে যুগে যখন ভগবান এসেছে, সেই চারটি যুগ শেষ করে আমার উরাকান্দি দয়াল হরি অবতীর্ণ চলে গেলে আমায় ফেলে নেই মুখে গেলে, একদিন তো ফিরে এসে দেখলে না। ওরে তোমায় গেলে দুঃখের কুঠিরে দেখাই দিলাম বক্ষ চিরে। দুঃখের কুঠিরে দেখাই দিলাম বক্ষ চিরে, চলে না কাষ্ট যোগে দাবানো জ্বালায় পুরায় বন জঙ্গল, মন পুরায় আগুন বন্ধু তাহা নয়। কাষ্ট যোগে দাবানো জ্বালায় পুরায় বন জঙ্গল, মন পুরায় আগুন বন্ধু তাহা নয়। ওরে কত বিরহী অন্তর তলে বিনা কাশে আগুন জ্বলে, বিরহিণীর অন্তর তলে বিনা কাশে আগুন জ্বলে, চলে গেলেও চলে কি যাতনা। কুড়ি জন্ম জন্মে খিতি অন্তে যে মরুদ বনে, খুঁজে ফিরি বন্ধু তোমার ঠিকানা। তাহলে এই সাদা গ্রামে 60টি বাড়ি, এই 60টি বাড়ি 4 জন ভগবান এসেছে। যে যে ঘরে ভগবান এসেছে 3 ঘরের ভগবানকে সম্মান করেছে। আমি এই যে সকালবেলা এসে আমি এক বাড়িতে ছিলাম, আমার পরিচিত এই যে সুজিত, ওই যে ইসের দোকান দেয় না বাংলাদেশে, আমাদের বাড়ির কাছে বাড়ি ছিল, ওই যে সুজিতের দাদা আছে। আচ্ছা, ওই বাড়িতে আমি আসছি, যখন আসার সঙ্গে সঙ্গে যদি আপনাকে অপমান করে, আমি জীবনে ওই বাড়ি আসবো? আমার যদি অপমান করত, তাহলে আপনারা মনে করেন আপনাদের ঘরে হরিগুরু চাঁদ এসেছেন, এখন আপনারা যদি হরিগুরু চাঁদকে অপমান করেন, এরপরে আসবে? এরপরে তোমাদের ঘরে আসবে? মুগুর দেবে তোমাকে, সন্ডাল সন্ডাল থাকতে হবে। এই জন্য এখনো সময় আছে, যারা হরিগুরু চাঁদকে নিন্দা করো, নিন্দা করার আগে 7 বার ভেবে নিও যে কাকে নিন্দা করছি, যার জন্য হাঁটতে পারছি, যার জন্য চলতে পারছি। আরে আমার বাবা বলতো, আমাদের ওখানে বাংলাদেশে এখনো দক্ষিণ দেশ থেকে ধান ক্রয় করতে আসে ব্যাপারী, তা ওরা আবার ওদের গোনার স্টাইল একটু আলাদা। দাদা জানে ওদের গোনার স্টাইল কিরকম? 37 বলবে না, 37 কি সত্যি কথা না? মানে কি করছে, কম দিশ করছে, তুমি নিজেই বুঝবা না। ওদের এইটা পূর্বপুরুষ থেকে হয়ে আসছে। লাভ মানে সে কিছু বুঝতেই পারবা না কি করছে। আমি একদিন কলেজ থেকে বাড়ি আসছে, এখন দেখি ধান মেপে বাবা বিক্রয় করেছে।
এখন বাবা চেয়ার পেতে বসে আছে। বাবারে বললাম, বাবা ধান বিক্রয় করছো? বলছে হ্যাঁ। পয়সার দরকার বাবা, বিক্রি করছি। তারপরে ব্যাপারীকে বললাম, ব্যাপারী আপনি একটু একটু রাখেন, একটু পরে পাবেন। বাবারে বললাম, উনি কত বলিস একটু কত? বাবা কষ্ট ওনারা যেভাবে কোনে আমি বুঝিনি। তুমি বুঝো না, ধান মাফিয়ে দিচ্ছ? কষ্ট ওইভাবে আমি বুঝিনি বাবা। যদি বলে 1 2 3 এইভাবে কলি হয়তো বা বুঝি, ওইভাবে বললে আমি বুঝি না। আমি ব্যাপারী কলাম, শোনো আমার বাড়ি থেকে ধান নিতে হলে, এই মালিকের ধান নিতে হলে মালিক যেভাবে বোঝে সেইভাবে আপনার বলতে হবে। কষ্ট না না এইভাবে আমরা বলতে পারবো না, আমাদের একটা ব্যবসার নিয়ম আছে। আমি যে তোমার নিয়ম নিয়ে ওই নদীর ওই পারে যাও, আমাদের ধান নিতে হলে এইভাবে নিতে। আচ্ছা এইগুলো আমি বুঝলাম কি করে? আমি শিক্ষিত হয়েছি, এখন এই ধরিবাজি আর চলবে না। আমি বাবাকে বললাম, বাবা গুরুজনদের আদর্শ পেয়েছি, কথা নাও। যদি ধান উনরা নেয়, তুমি যেভাবে বোঝো সেইভাবে যদি মাপতে পারে মেপে দাও। কত বড় ধরিবাজ খালি চিন্তা করো। তাই তার মানে আমাদের কতভাবে শোষণ করেছে, আমাদের কতভাবে অত্যাচার করেছে মানুষকে। এক সময় এই যে আমরা লেখাপড়া জানতাম না তো, আমরা বাউনবাড়ি সিটি পড়তে যেতাম। ঠাকুর মশাই সিটিতে ভরিয়ে দাও। এই সিটি ভরিয়ে দেবো মানে লেখাপড়া কি কষ্ট দিয়ে শিখছি জানিস? হ্যাঁ, এই সিটি ভরতে গেলে কত কষ্ট হবে বুঝিস? যা এই যে গরু দুটো আছে, 4 বালতি জল উঠোই দে। কি করবে? ওই সিটি ভরার জন্য ঠাকুর বাড়ি গেছে। এরপরে 4 বালতি জল দিয়ে ঠাকুর মশাই কছে, ঠাকুর মশাই একটু পড়ে শোনেন। কি কছে? ও তো ছেলে চিঠি লেখছে যে প্রিয় বাবা তুমি কেমন আছো। আর কি লেখছে? এই আর কি লেখছে মানে কবানি ওই কাজ কর, ওই মাঠে দেখ ঘাস আছে, 1 বস্তা ঘাস কাটে নিয়ে। এত তাড়াতাড়ি কব নাকি? লেখাপড়া শিখতে আমার কষ্ট হইছে না? তারপরে ঘাস কেটে এনে কছে, ঠাকুর মশাই আপনি একটু পড়েন আমার ছেলে কি লেখছে। এরপরে লেখছে, তোর ছেলে লেখছে যে বাবা আমার কিছু পয়সার প্রয়োজন। কছে ঠাকুর মশাই তারপরে কি? তারপরে কি মানে? যা 2 মণ ছোলা ভাব। এখন আমার বাবা এখনো পর্যন্ত নিজে নাম লিখতে পারে না, টিপসই দেয়। আর তার ছেলে দাঁড়িয়ে কবি গান গাচ্ছে। শিক্ষিত না হলে জীবনে মানুষ পারতো না এইগুলো। এখনো আমাদের ওখানে এখনো মানুষ অশিক্ষিত। এরা শিক্ষার এখনো মূল্য বোঝে নাই, যে একজন মানুষ শিক্ষিত হলে কতটা উন্নত হতে পারে। শোনো, তুমি কৃষ্ণ বজো, কালী বজো, যা বজো, এতে তো আমার কোনো অসুবিধা নাই। কিন্তু যে তোমাকে শিক্ষার অধিকার দিল, যে তোমাকে পড়ালেখার অধিকার দিল, সকালবেলা হলে অন্তত তার একটা প্রণাম করিও। জগৎ সংসারে বিশ্ব একদিন মতুয়া হবে, এটা আমার গুরুদেবের কথা। ওনার একটা গান আছে, বিশ্ব একদিন আর বিশ্ব একদিন মতুয়া হবে, আমার আত্মবিশ্বাস। বিশ্ব একদিন মতুয়া হবে, আমার আত্মবিশ্বাস। বিশ্ব একদিন মতুয়া হবে, সারা বিশ্ব গাইবে হরি চাঁদের গান, বিশ্ব গাইবে হরি চাঁদের গান, আর বিশ্ব গাইবে গুরু চাঁদের গান, সবাই হবে হরিদাস। জয় জয় হরি গুরু চাঁদ, হরি 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 হরি। আজ ধর্মে নাই জাতা জাতি, আর নাই কোনো ভেদাচার, কেবল মানুষেতে নিঃস্বার্থী, চরিত্র পবিত্র যার, চরিত্র পবিত্র চরিত্র পবিত্র। আর যে ধর্মে নাই জাতা জাতি,
হরি পিতবা আপনারা বৈষ্ণবীয় গ্রন্থগুলো পড়ে দেখবেন। আপনারা এটা কি জানেন, কোন বৈষ্ণব সভা হলে সেখানে বৈষ্ণবদের জন্য আলাদা খাবার রান্না হয়? সে খাবার কিন্তু আপনারা খেতে পারবেন না, কারণ আপনারা বৈষ্ণব না। ওই জায়গায় জাতি আছে, আপনি উঁচু আপনি নিচু, আপনার খাবার আলাদা এনার খাবার আলাদা। তুমি মন্দিরে উঠতে পারবে না, তুমি নিচে। একমাত্র সাচ্চা ধর্ম যদি জগতে থেকে থাকে সে হচ্ছে মতুয়া ধর্ম, যার ভিতর কোনো জাতি নাই। সত্যি কথা কি না, আমি মিথ্যা কথা বলছি না। সেখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই একসাথে। সত্যি কথা কি না? আপনি আপনার বাড়ি যদি কোনো ব্রাহ্মণ আসে, তাকে বসতে দেবেন না? ঠাকুর মশাই আমার বাড়িতে আসেন বসেন, আপনি একটু সেবা না করে যাবেন না। আপনি তাদের সম্মান করছেন, কিন্তু আপনি যখন ব্রাহ্মণ বাড়ি যাবেন কি করবে? গিয়ে দেখিস কোনোদিন ব্রাহ্মণ বাড়ি যাইয়ে যাবে? ব্রাহ্মণ বাড়ি যাবে, আপনারা বসতে তো বলবেই না, আর আপনি বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে গোবর ছড়া দেওয়া হবে। বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে গোবর ছড়া দেওয়া হবে। কেন? আপনি আপনি ওই বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে ওই বাড়ি অশুদ্ধ হয়ে গেছে, মানে এত বড় খারাপ মনে করে, তখন গোবর ছিটা দেওয়া। আমি গান গেয়েছিলাম আরংঘাটা যখন গান গাই, আমি আসরে যখন যাব তখন কমিটির লোক কয়েকজন আমার ধরেছে, আমার ধরে বলছে সকা মশাই একটা কথা বলবো, এই বিষয় নিয়ে একটু আলোচনা করবেন। আমি যে কি? বলছে আমরা একটু রাজমিস্ত্রি কাজ করি। আমরা এই যে কয়জন রাজমিস্ত্রি কাজ করি, আমরা ওই ব্রাহ্মণদের বাড়ি যে রাজমিস্ত্রি কাজ করছি, তা আমরা সকালবেলা একটু চাটা খেয়ে কাজ করি। তা প্রথম দিন আমাদের চায়ের কাপ বাইরে দিয়ে দিল, বাইরে দিয়ে চায়ের কাপ নিয়ে দৌড়লাম, এইভাবে উপর দিয়ে ঢালিয়ে দিল, উপর দিয়ে এইভাবে চায়ের কাপে ঢালিয়ে দিল। ওই দিন তো খালাম, চা খেয়ে দিয়ে বাইরে কাপগুলো রাখলাম, এরপরে আমরা কর্মে ব্রতী হলাম, কাজ করে বাড়ি চলে গেলাম। পরের দিন যখন আবার কাজ করতে গেছি, এখন বলছে ওমা তাহলে আমাদের একটু চা দাও। তা ব্রাহ্মণের বউ কোসে চা যদি খেতে হয়, ওই যে কালকে তোমরা চা খাইছিলে ওই কাপ ওই জায়গায় ফেলানো রয়েছে, ঘরে ঢুকোই নাই। কেন ঘরে ঢুকোই নাই? তুমি শূদ্র, তুমি স্পর্শ করেছো ওই চাই জীবনে, ওই কাপের জীবনে ব্রাহ্মণ খাবে না, আর ঘরে তো ঢুকবেই না। তখন কি করেছে? আমরা ওই কাপ, ওরা বলছে আমরা ওই কাপ নিজেরা ধুয়ে মানে ভিখারির মতো গিয়ে চা দাও। তখন চা তৈরি করে উপর দিয়ে ঢেলে দিলে। এত বড় ঘৃণা করে আমাদের। তা যেখানে গেলে মানুষকে মানুষ মনে করে না, সেই জায়গায় যাবো কেন? আর যেখানে গেলে মানুষকে আলিঙ্গন করে প্রেম দেয়, একমাত্র সেই জায়গায় উঠে শ্রীধাম গান্ধী মন্তুয়ার বাজারে, সেখানে কোনো জাতি নাই। হরি বল হরি বল, জয় জয় শান্তি হরি বল, হরি বল। আমার গুরুদেব কলম দিলেন, কারণ মতুয়া ধর্মে কোনো জাতি নাই। যে ধর্মে নাই জাতি, নাই কোনো ভেদাচার, শুধু মানুষের নিষ্ঠারতি আর চরিত্র পবিত্র যার, করলেন বিশ্ব মানব ধর্ম প্রচার, আর বিশ্ব মানব ধর্ম প্রচার করলেন হরি পিতবা। ব্রহ্মচারী
ব্রহ্মচারী হবে সত্যবাদী জিতেন্দ্রিয় আর মাতা পিতা করবে ভক্তি তার মতন আর নাই কেহ সদা হাতে কাম মুখে নাম লহ আর হাতে কাম মুখে নাম লহ পর সব শরীরে গৃহবাস একটা দল আছে বুঝলি এরা বলে যে আমরা সংসার ধর্ম করব না আমরা একেবারে গলায় মানে নামের মালা কাঁধে ভিক্ষার ঝুলি নিয়ে বৃন্দাবন চলে যাব এটা কিন্তু খারাপ কাজ না কেউ যদি সংসার ত্যাগ করে সংসার মায়া ত্যাগ করে বৃন্দাবনে যায় এটা ভালো স্ত্রী পুত্র সব ছেড়ে যদি সংসারে মানে বৃন্দাবনে যায় এটা ভালো কাজ কিন্তু সাথে যদি সেবা দাসী নিয়ে মধুময় বৃন্দাবন না মানে এরা সংসার ছাড়বে বউ ছাড়বে কিন্তু সেবা দাসী শান্তি পাবে আচ্ছা সেবা দাসী নিয়ে তোরা যদি লটর ফটর করিস তাহলে সংসার ছাড়ছিস কেন আগে তাই কর তোদের সেবা দাসী না হলে হবে না তাহলে সংসার ছাড়লি কেন এই জন্য হরিচাঁদ ঠাকুর বলছে লইয়ে নিজ নারী যা করবা নিজের নারীর সঙ্গে করে লয়ে নিজ নারী ব্রহ্মচারী সৎ চরিত্র রবে হাতে কাজ মুখে নাম সদা সত্য কথা কবে পরসতী পার্বতী কবু নাই স্পর্শিবে তুমি না ডাকিলেও হরি তোমাকে ডাকবে একদম সাচ্চা ধর্ম এই জন্য পরের নারী নিয়ে কুরুৎকল মারার কোনো দরকার তাই তো নাকি গোসাই রায় দি মনে রাখিও কিন্তু লয়ে নিজ নারী ব্রহ্মচারী হবে সত্যবাদী জিতেন্দ্রিয় আর মাতা পিতা করবে ভক্তি তার মতন আর নাই কেহ সদা হাতে কাজ মুখে নাম লহ আর হাতে কাজ মুখে নাম লহ আর সৎ চরিত্রে গৃহবাস সবে মাত্র 213 বছর এলো আমার হরিচাঁদ তাই আকাশে বাতাসে গাহে হরিচাঁদের জয় গান হরি গুরুর হরিচাঁদের লীলা এই মাত্র 213 বছর মাত্র 213 বছর এর ভিতরে বিশ্বের কতগুলো কান্ট্রিতে এই মধ্যরা হরিনাম করছে ডঙ্কা কাশিনীর সামনে মাত্র 213 বছর একটু হিসাব করে দেখো মহাপ্রভু কত বছর এসেছে ভগবান শ্রীকৃষ্ণ কত বছর এসেছে 213 বছর না মাত্র 1000 বছর যখন হবে আকাশে বাতাসে হরিনামে বেজে বেড়াবে এই জন্য মতুয়া ধর্ম হচ্ছে সাচ্চা ধর্ম এখন মানুষ শিক্ষিত হয়েছে ভালো মন্দ যখন বোঝে তখন আর কুরুৎকল মারতে যায় না যে ওইগুলো সব ছেড়ে এখন কি সাচ্চা মতুয়া পথ গ্রহণ করে আমরা হরিনাম করে হরিচাঁদের চরণ প্রাপ্তি হই সবে মাত্র 213 বছর এলো আমার হরিচাঁদ তাই আকাশে বাতাসে গাহে হরি গুরুর জয় গান হরি গুরুর জয় হরি গুরুর জয় গুরু শিশির বলে আর নয় শিক্ষা গুরু শিশির বলে আর নয় শিক্ষা করতে জগৎ করিনা আর যেভাবে কথাবার্তা
বললাম সাবাসান, আপনারা বসে বসে শুনলেন যত জ্ঞানবান। একমাত্র সাচ্চা ধর্ম যদি জগৎ মাঝে রয়, মতুয়া ধর্ম ছাড়া আর কোন ধর্ম নয়। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সদা সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে। আর পরশতী পরপতি কভু নয় স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমাকে ডাকিবে। এই সহজ সরল মত আমার দেখো হরিশ্চন্দ্র দিল একবার প্রেমানন্দে ভক্ত বৃন্দে হরি 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 নাম ছাড়া আর দেখো কোনো গতি নাই। সেই নাম দিল কিন্তু আমার হরিচাঁদ গোসাই। জীবের বড় ভাগ্য ছিল দেখো, মিথ্যা কথা নয়। হরিচাঁদ এসে দেখো এই জীবকে শিক্ষা বটে দেয়। হরিনাম ছাড়া জীবের কোনো আর গতি দেখো নাই। কাজের মাধ্যমে সর্বদাই আমরা হরিনাম করতে চাই। তাহলে আপনারা যে কয়জন বসে আছেন, আসলে সবাই তো বাড়ি চলে গেল। যে কয়জন আছেন এখন মিলন দেব নাকি না? আরেকটা গান, হ্যাঁ হ্যাঁ আচ্ছা না গোসাই, সারা রাত তুমি পারবা, আমি দেখে বুঝতেই পারছি। হ্যাঁ হ্যাঁ, না না গোসাই শক্ত আছে, বিরাট শক্ত। না গোসাই ঠিক আছে, ঠিক 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 ঠিক। হরি বল হরি বল। এই শক্তিটা পাইছে কোন জায়গা? বাবা 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 বাবা, হরি বল হরি বল। জয় জয় শক্তি হরি গুরু চাঁদ হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। গোসাই জোর দিচ্ছ? না না গোসাই ঠিক আছে, কিন্তু আমাকে তো সুতায় যাচ্ছে তোর দিয়ে। আমি ছোট্ট একটা গান গাই, তারপরে মিলন দিন। ছোট্ট একটু গান গাই, তারক গোসার গান গাই একটা। গৌর প্রেমে লেগেছে যারে গো, গৌর প্রেমে লেগেছে যারে। সপে গৌর পদে মন সেই অনুশীলন, সপে গৌর পদে মন সেই অনুশীলন, প্রেম কি ভুলিতে পারে গো। কাজেরই পাগল প্রেমেতে বিফল, কেবেতে রাখিবে তারে, ও কেবেতে রাখিবে তারে প্রাণ সখী রে। রে প্রেমে লেগেছে রে, প্রেমে লেগেছে রে, প্রেমে লেগেছে রে, প্রেমে লেগেছে রে। আর প্রতি দারে দারে রাখিয়া প্রহরী সনাতন রাখে ঘরে, সনাতন রাখে ঘরে সখী রে। প্রতি দারে দারে রাখিয়া প্রহরী সনাতন রাখে ঘরে।
যারে গো আরে গোসাই গোলক চাঁদ সেই লক্ষ্য মানে জয়ী আরে পাইল হরিচন্দ্রে গোসাই গোলক চাঁদ সেই আরে গোলক চাঁদ সেই লক্ষ্য মানে জয়ী পাইল হরিচন্দ্রে খুঁজে তারকের বিষাদ গোসাই গুরু চাঁদ তারকের বিষাদ গোসাই গুরু চাঁদ এইবারে যদি দয়া করে গো তাহলে মিলন গাই নাকি পরে বলে সেটা সঙ্গপনে তোমার শনে মনে মনে আমার